তোমায় খুব ভালোবাসি বা, খুব ভালোবাসি। সুজয়, সুজয়, খিরে মন খারাপ হয়েছে? দেখলে আব্বু সুজয়ের কত বড় সাহস। সাইকেলের চাকার সাথে সাথে সুজয়ের মনটাও ঘুরছে। ওকে আর এখন ডেকে লাভ নেই। আব্বু চলো, আজ তোমার ছবি আঁকতে হবে না। সময় ধরে কি শিল্প হয় নাকি রে? তোমাদের কাছে না আমার কোনো মূল্যই নেই। কোথায় যাচ্ছিস? তুমি তোমার কাজ করো। আব্বু শোনো, আজকের পর থেকে সুজয়ের সাথে তুমি আর একটি কথা বলবে না। আচ্ছা আমি না হয় বলবো না, কিন্তু তুই না বলে কি থাকতে পারবি? পারবো, আমাকে পারতেই হবে। তোরা আর কখনো বড় হবি না, না? না হবো না। হাসবে না, আমি তোমাকে বলেছি না আজকের পর থেকে তুমি সুজয়ের সাথে কোনো কথা বলবে না। না না না, আর এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনার জন্য। থ্যাংক ইউ। ম্যাডাম আমি তাহলে আসি। আরে আসি মানে? বসো, চা খেয়ে যাও। না ম্যাডাম, পরে শেখাবো। সুজয়, সুজয়, ইয়ে মানে ম্যাডাম। ইয়ে মানে মানে করছো কেন? কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম থ্যাংক ইউ। গত কয়েকদিন কলেজে যাওনি কেন? ম্যাডাম গত পরশু আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল তো, সব কিছু মিলিয়ে। আই এম সরি।
এই দাঁড়া 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 দাঁড়া। আমি তো তোর খুঁজতেছি। কি হয়েছে? তুই কিন্তু বেশি মারতেছিস। কি মারতেছি? ভালো ভালো করতেছিস, ঠিক হয়ে যা। তুই দেখ বুঝিস না? ফাইজলামি মোড়ে নাই, ফাইজলামি করিস না। তাহলে আমি করতেছি না তুই করতেছিস? তুই আর অনেকবার আমার ডিস্টার্ব করছিস কিন্তু। এর আগে আমি ডিস্টার্ব করছি তোরে? তুই কি চাস? মাথা কিন্তু নষ্ট করিস না। কাজটা ভালো করতেছিস না, যা করতেছিস। মাথার ভিতরে ফেলে- এই এই দাঁড়া 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 দাঁড়া। কাজটা ভালো করলি না, গেলি? মনে রাখ। তুই গেলি আমি থেকে? দেখে তুই নিবো। একবার তুই ওই কাজ কিন্তু ভালো করলি না, তোর দেখে নিবো কিন্তু আমি। তুই গেলি আনতে? কাজটা কিন্তু ভালো করলি না। গেলি? ঠিক আছে, তোর দেখে নিবো আমি। আইসি। আমি আর কখনো কথা বলবো না। নিজেকে সে কি মনে করেছে? হ্যাঁ, রাজপুত্র। কান ধরে হাজারবার সরি বললেও আর ফিরে তাকাবো না। চকলেট চাইলেও আর দিব না। ধুর, আমিও খাবো না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল লিয়া কোথায়? ও তো তোমার উপর ভীষণ খেপে গেছে। কোথায় ও? কোথায় যে গেল, মনটা খারাপ করে কিছু বলে গেল না। জিজ্ঞেস করলাম, কোনো উত্তরও করলো না। যাওয়ার সময় শুধু একটা কথা বলে গেল, আব্বু সুজয়ের সাথে আর একটা কথাও বলবে না। না না না, এইভাবে 3বার না বলার অর্থ জানো তো? জি জানি আঙ্কেল। 3বার না বলার মানে হচ্ছে কড়া নির্দেশ। না মানে তো ভীষণ বিপদ। সো সুজয়, আই এম সো সরি, তোমার সাথে আর একটা কথাও বলা যাবে না। লিয়া কিন্তু খুব মাইন্ড করবে। বাই বাই। ওকে ওকে। আচ্ছা আঙ্কেল, এই গাছটা মনে হয় একটু বড় হয়ে গেছে। একটু ছোট করলে ভালো হতো না? এনি মোর কমেন্টস? আরেকবার এসে দেখে বলবো আঙ্কেল। এখন আসি। ওকে বাই। বাই। কি মন খারাপ? আমি ওকে চিনি না, আর অপরিচিত কেউ যেন আমার সাথে কথা না বলে। হাত ছাড়ো। ওই মহিলার সাথে তোমার সম্পর্ক কি? হ্যাঁ, মহিলা? কোন মহিলা? আর ইউ ম্যাড? ডোন্ট টেল এ লাই। আমাকে অ্যাভয়েড করে প্রতিদিন তুমি ওই মহিলার জন্য ফুল নিয়ে যাও কেন? আরে না, জাস্ট এমনি। বুঝতে পেরেছি, তিনি মহিলা নন। শি ইজ এ নাইস গার্ল। গার্ল? ওই মহিলা গার্ল? ও সরে দাঁড়াও। লিয়া, আজ ম্যাডামের জন্মদিন ছিল। তোমার ম্যাডামের তো প্রত্যেক দিনই বার্থডে। ও লিয়া, ফরগেট ইট। আচ্ছা, দিস ইজ দ্য স্পেশাল ওয়ান। থ্যাঙ্কস। কিন্তু ওই মহিলা। আরে বাদ দাও তো। স্মাইল প্লিজ। আচ্ছা চলো আমরা একটু ঘুরে আসি। না, আপু সব একা বোঝা শেষ হয়ে গেছে।
আব্বু কেমন আছেন? ভালো আছেন, এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। আপনার স্যারকে দেখতে ইচ্ছে করে না? ভীষণ ইচ্ছে করে। স্যার আপনাকে খুব ভালোবাসেন। আমি জানি। আব্বুকে আমিও খুব মিস করি। আপনারা সবাই একটু আব্বুকে দেখে রাখবেন প্লিজ। সুজয়, কি হয়েছে? তুমি একটু দাঁড়া, আমি আসছি। ও, বুঝতে পেরেছি। আই কিল ইউ। আপনি এখানে কতদিন আছেন? প্রায় 6 বছর হয়ে গেল। তার মানে আপনি 6 বছর স্যারের মুখোমুখি হননি? আব্বু নিষেধ ছিল। তাই বলে? আসলে উপায় ছিল না। আমি বিভিন্ন সময় তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু স্যার অফিসে আমাকে সবসময় কোনো না কোনো দায়িত্ব দিয়ে এত ব্যস্ত করে রাখতেন, আমাকে বন্দি করে ফেললেন। স্যারের অনুমতি ছাড়া আমার বাইরে যাওয়ার উপায় ছিল না। শব্দ হইল বাইরে। এক্সকিউজ মি। লিয়া, লিয়া, লিয়া। তারপর এখন এখন কিভাবে বের করলেন? স্যারের ইচ্ছায়। আপনি তো দেখছি আব্বুর মোস্ট ওবিডিয়েন্ট। বলতে পারেন। একটা সময় আমি অনেক কষ্ট করেছি। স্যার নিজ হাতে আমাকে নতুন জীবন দেখিয়েছেন। আমি স্যারকে কথা দিয়েছি, তার সব স্বপ্ন আমি পূরণ করব। আপনি যে এই 6 বছর এরকম নির্জন এলাকায় আছেন, তো পরিবেশগত কোনো ঝামেলা হয়নি কখনো? না, এখানকার মানুষজন আমাকে চেনে। আমি যেহেতু একটা কলেজে পড়াই, বাচ্চারাও আসে এখানে, ভালো সময় কেটে যায়। লিয়া, লিয়া, কি রে, তুই দেখি কতক্ষণ থেকে এখানে বসে আছিস চুপচাপ, কোনো সারা শব্দ নেই। কি হয়েছে মা, বলো না আমাকে। না বউ, কিছু হয়নি। আই এম কোয়াইট ওকে। আমি কিন্তু তোর কড়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। সুজয়ের সাথে এই যাবৎ একটা কথাও কিন্তু আমি বলিনি, কিন্তু তোকে দেখলাম তুই ঠিকই সুজয়ের সাথে সাইকেলে করে বেড়াচ্ছিস। কি ব্যাপার? তাহলে এখন কি হয়েছে? নিশ্চয়ই কোনো ঝগড়া হয়েছে। এম আই রাইট? সুজয়, ওই স্টুপিডটা
আমি ডিসিশন নিয়েছি আমি জীবনেও আর ওর সাথে কথা বলবো না। আর শোনো, তুমিও কিন্তু কথা বলবে না। তার মানে যা ভেবেছি ঠিক, আবার ঝগড়া হয়েছে। তবে এবার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু হয়নি, তাই না রে? গুরুতর কিছু নয় মানে? তোদেরকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি, তোরা এই ঝগড়া এই ভাব। আর যেহেতু এখন পর্যন্ত তুই না 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 3বার বলিসনি, তার মানে বিষয়টা অত গুরুত্বপূর্ণ নয়, সেটাই বলছি। আব্বু, তুমি এখন এখান থেকে যাও তো। না, আমি যাব না। কেন? চল, আমি এখন কফি বানাবো, তারপর দুজনেই মিলে আরাম করে কফি খাবো। আর এত চিন্তা করিস কেন? এ দেখ কি আসছে, এ দেখ, দেখেছিস সুজয়? ও এখানে কেন? আপু, তুমি ওকে বলে দাও ও যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। আচ্ছা লিয়া, বন্ধুর সঙ্গে বন্ধুর ঝগড়া তো হবেই, দিস ইজ পার্ট অফ ফ্রেন্ডশিপ। আব্বু, তুমি জানো না ও আমি জানি, আমি জানি, সুজয় ইজ এ পারফেক্ট বয় ফর ফ্রেন্ডশিপ। আব্বু, আচ্ছা ঠিক আছে, তোরা বস বস, সুজয় বস, আমি কফি বানিয়ে নিয়ে আসছি, একটু নড়বি না, এরপরে চুটি আড্ডা দেওয়া হবে। ওকে? সরি 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 সরি। আচ্ছা তুমি আমাকে ওখানে ফেলে রেখে চলে গিয়েছিলে কেন? না, ইয়ে মানে আমাকে একটা কথা বলবে? কি? ওই মহিলার সাথে তোমার শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে, ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আচ্ছা, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছো? চলো ঘুমাবে, চলো। ঘুমাবো? কদিন পর তো। তোমাকে না নিষেধ করেছি এই ধরনের কথা বলতে। শুনতে অনেক খারাপ লাগছে, তাই না? কিন্তু ঘটনা সত্য। আচ্ছা, হয়েছে হয়েছে তো আমার রাজপুত্র। আপনি? হ্যাঁ, কি এত রাতে ডিস্টার্ব করলাম না তো? না না, আসুন, বসুন, আসুন। ডিনার করেছেন? হ্যাঁ, ডিনার করেছি। ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি, তো ভাবলাম চা চলবে? চা না, চা খাবো না, থ্যাংক ইউ। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিছু মনে করবেন না তো? জি বলুন। ছবির মানুষটিকে আপনার পছন্দ হয়েছে? কি হলো, কথা বলছেন না যে? দেখেন, আপনাকে আমার অনেক কিছু বলার আছে। তাহলে কি আমি ধরে নেব আপনার আমাকে? এখন অনেক রাত হয়েছে, আমরা বরং এই বিষয়টা নিয়ে পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো উত্তরে জানতে। আসি।
ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? সে কখন থেকে লাঞ্চের জন্য আব্বু ওয়েট করছে। চলো। আমি তো রেডি। আচ্ছা চলো চলো চলো। আরে চলো না, আজকে অনেক খাওয়া দাওয়া হবে। কি হলো আপনার? আপনি আসুন আসুন, ভিতরে আসুন। সরি, নিচে অনেকক্ষণ ওয়েট করছিলাম, পরে অনুমতি না নিয়েই চলে এলাম। জি বসুন। আমার এখানে আসবার কারণ তো আপনি জানেন। এটা কোনোদিনও সম্ভব না। কেন সেটা জানতে পারি? কেন, আপনি কিছুই জানেন না? সরি। আমি যে স্বপ্ন দেখতে ভুলে গেছি। না, মানুষ স্বপ্ন দেখতে কখনো ভুলে যায় না। জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই নতুন নতুন স্বপ্নের সৃষ্টি করে। আপনি কি পারবেন পারবেন আমার স্বপ্নগুলোকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে? স্বপ্ন মানুষকে অন্ধকার রাজ্যে জীবন্ত করে বাঁচিয়ে রাখে অল্প কিছু সময়ের জন্য, কিন্তু বাস্তবতা এর অনেক ঊর্ধ্বে। বাস্তবতা এবং কল্পনার রাজ্য কখনোই এক নয়। আমি আপনাকে বাস্তবতার আলো দেখাতে চাই, বাস্তবে আলোর সৌন্দর্য আমি আপনাকে উপহার দিতে চাই। বাস্তবতা আমার কাছে অনেক কঠিন, আশিক সাহেব। আচ্ছা চলুন না, আজকে আমরা বাইরে লাঞ্চ করি। আমি আমি জানি নতুন মানুষের সঙ্গে নতুন কোনো জায়গায় গেলে, হাঁটাহাঁটি করলে নতুন কিছু ভাবনার সৃষ্টি হয়, নতুন ভাবনা থেকে নতুন কোনো স্বপ্ন। প্লিজ। আজকে খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। আঙ্কেল খাওয়ার সময় অনেক যন্ত্রণা করে। আইসক্রিম খাবে? মাফ চাই ভাই। ও লিয়া, আমার তো শুভ্রের বাসায় যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, নোট আনতে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা আসি। আল্লাহ হাফেজ। বনিতা, বনিতা, বনিতা বাইরে আসো। বনিতা ঠিক আসো, দেখো এই যে আকাশটা কালো হয়ে গেছে। আকাশে মানে কালো শাড়ি পড়েছে। এখন ঝড় আসবে, ভয়ঙ্কর ঝড় আসবে। হ্যাঁ সাথেও আকাশ কালো হয়নি, ঝড় আসবে না। বুঝতে পারছো না, আমি শান্ত, আমি খুব শান্ত। এই যে এই যে এই যে এই যে কালো কালো শাড়ি পরেছে, এই ঝড়টা আসবে। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, এই ঝড়টা আসবে। দেখো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ না, ওই কালো মেঘ কি করবে জানো? এসে তোমার এলো চুল একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি শান্ত আছি, তুমি বুঝতে পারছো? আরে না, তুমি যাবে না, তুমি যাবে না। আমরা এই ঝড়ে ভিজবো, বুঝতে পারছো না? তোমার থাকতে হবে, তুমি না থাকলে হবে না। তুমি বুঝতে পারছো না? না না, এই ঝড় তোমাকে লাগবে, তুমি বুঝতে পারছো না? এই তুমি চলে গেলে কেন? কিচ্ছু বোঝে না, সে কিচ্ছু বোঝে না, সে কিচ্ছু বোঝে না। আমার কথা বিলিভ করে না সে। এই ঝড় আসবে, ঝড়। তুমি ওষুধটা খাও। বসে থাকবো কেন? আমি ঝড় আসছে, ভিজবো। ওষুধটা খাও বলছি, কথা শোনো। সে মানুষটা
ঝড়ে ভিজতে দেবে না আমাকে। চলো ভিজি। এই যে তোমার জন্য ফুল এনেছি, দেখো কত সুন্দর লাল টকটকে ফুল। তুমি বুঝতে পারছো না বলে, তুমি বুঝতে পারছো না? আমি তুমি কিচ্ছু বুঝতে পারছো না? তুমি ঘরে চলো। না, আমি যাবো না, আমি যাবো না। ভেতরে আসো, আসো, আসো। মানুষ চাইলেই পেছন দিকে হাঁটতে পারে না, তাকে সামনেই চলতে হয়। অতীতকে মানুষ স্মৃতিতে ধারণ করে, অতীতকে আঁকড়ে ধরে মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। স্মৃতি তো একসময় ভবিষ্যৎ ছিল আশিক সাহেব, ছিল না? ছিল। সব ভবিষ্যৎই কোনো এক সময় অতীত হয়ে যাবে, সেজন্যই বর্তমানকে স্বাগত জানানোই কি ভালো না? আমি আপনাকে দেখে অনেক জেলাস হই। কেন? এই যে আপনি কথা বলবেন কম, শুনবেন বেশি, এরকম মানুষ তো খুব রেয়ার। কেন? আমি কি আপনার কথার উত্তর দিচ্ছি না? উত্তর দিচ্ছেন নাকি উত্তর দেওয়ার মতো করে প্রশ্ন করছেন? গুলিয়ে ফেলছি। আচ্ছা, ছেলেরা কি মেয়েদেরকে এখনো সেই পুরনো কায়দায় ইমপ্রেস করার চেষ্টা করছে নাকি? সরি, আমি বোধহয় বেশি কথা বলে ফেলছি। না না, তা না, মাঝে মাঝে একটু বোকা বোকা করে কথা বলেন। মেয়েরা একটু বোকা ছেলেদের বেশিই পছন্দ করে, কি না? রাহাত সাহেব তাহলে বোকা ছিলেন? এখনো আসছে না, কতক্ষণ? ভাইয়া চলে আসবে, আমরা রেডি করতে থাকি। হ্যাঁ। আচ্ছা, এই মোমবাতিটা কোথায় দিব? মানে এদিকে দিব? না, ওই দিক, একটু ওই দিক। কোন দিক? এই যে। আচ্ছা, এদিক ঘুরে দিব। তুমি চলে এসেছো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাপি বার্থডে কার? হ্যাপি বার্থডে কার, আমার না তোমার? এই ছেলে, তুমি কেন এসছো? এখানে কেন এসছো তুমি? আচ্ছা, ও আমার স্টুডেন্ট। স্টুডেন্ট না? আমাকে শিখাতে এসো না, আমি বাড়িতে নেই। আর তোমরা দুজন এখন হ্যাপি বার্থডে ছুতায় একসাথে বসে ক্লোজলি, আমি কিছু বুঝি না। বেয়াদব! আপনি একটা সাইকো। কি? গেট লস্ট! বের হয়ে যাও! বেয়াদব! কি হলো তুমি? যত সব আমাকে বলো সাইকো! একটা থাপড়া ফেলে দেবো! রাস্কেল! ইডিয়েট! একদম ফায়ার করে ধরো তুমি! আপনি কি আমার কথা রাগ করলেন? দেখেন আশিক সাহেব, আমি রাহাতের জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। এই কথাটা আপনি আব্বাকে খুব ভালো করে বুঝিয়ে বলবেন। আপনি বলছেন স্যারকে জানাতে, কিন্তু আপনি এখানে এরকম নির্জন এলাকায় একা থাকা, এভাবে একাকী থাকতে থাকতে আপনি তো আরো একা হয়ে যাবেন। ভালোই তো আছে। আপনি কি বুঝতে পারছেন আপনি মোটেই ভালো নেই? আশিক সাহেব,
কি ব্যাপার, শুভর ওখানে যাওনি? না, আঙ্কেল কোথায়? এই তো ক্যানভাসে রং তুলে নিয়ে বেরিয়ে গেছে। চলো তাহলে আমরা ঘুরে আসি। না, যাবো না। কেন? যেতে পারি, একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? সেদিনের মতো আমাকে ফেলে চলে যাবে না তো? আচ্ছা ঠিক আছে, যাবো না, চলো। আচ্ছা চলো। কই যাও? সাইকেলে ওঠো। সাইকেলে উঠবো? হ্যাঁ। ফেলে দিও না কিন্তু। আরে না, ফেলবো না। এসব তুমি কি ভাবছো বনিতা? তুমি আমাকে এভাবে একা ফেলে কেন চলে গেলে রাহাত? বিশ্বাস করো বনিতা, জীবনটা আমার কাছে খুব অসহ্য লাগছিল। তুমি আমার কথা একবারও ভাববে না? হ্যাঁ, তোমার কথা ভেবেছি বলেই তো। চুপ করো, তুমি একজন স্বার্থপর মানুষ। এভাবে বলো না বনিতা, আমি যখন বেঁচে ছিলাম তোমাকে কষ্ট ছাড়া আর কি বা দিতে পেরেছিলাম? তুমি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শুধু আমাকে ভালোবেসে এই নির্জনে কতই না কষ্ট করছো। আমি তো এতেই সুখ খুঁজে নিয়েছিলাম। আমার প্রতি অভিমান করো না, তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নাও। রাহাত, রাহাত, হ্যালো। আপনি কি এখন আমার উপর রাগ? না। আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? জি বলেন। কখনো কখনো ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দিতে হয়। ঠিক বুঝলাম না। সবকিছু আর একটা বার নতুন করে ভাবা যায় না? আচ্ছা, আপনি আমার ব্যাপারে কেন এত সিরিয়াস বলেন তো? একসময় মনে হতো স্যারকে কথা দিয়েছি তাই, কিন্তু এখন নিজেরও মনে হয় আপনাকে সুন্দর সুস্থ। হ্যালো হ্যালো আসো আসো, ডাব খাবো। বিল তুমি দিও। না, তুমি দিবা। মামা দুটো ডাব দেন তো। ভালো করে কাটেন মামা। তুমি নিও না? আচ্ছা চলো চলো না, এদিকে আসো, এবার দাও। আমি জানি আন্টির সামনে দাঁড়িয়ে তুমি কোনো মিথ্যে কথা বলবে না। বোন যাবে আমি সেটা তোমার সম্পর্ক থেকে। আমি মাকে খুব মিস করি। আমি আমার মাকে মিস করি না? তোমার তো মা আছে, আমার তো নেই। তুমি তো চাইলে তোমার মার সাথে গিয়ে দেখা করে আসতে পারো, কিন্তু আমি আসলে গেলিয়া আমার মা আমাকে যেভাবে আদর করে মাথায় হাত বুলিয়ে দিত না, বনিতা ম্যাডামও ঠিক তেমনি করে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আর তাই আমি তার কাছে বারবার ছুটে যাই। কেন যেন ওর সাথে আমার কাউকে সহ্য হয় না। আমার হাজবেন্ডকে অনেক কাছ থেকে দেখেছি তো, তাই। সরি সুজয়, আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ।